এই যে সকালের বিছানা গোটানো এ এক মহৎ কাজ। কেন জানো? কারণ এই কাজ দিনের শুরুতেই লক্ষ্যে পৌঁছানোর অনুভূতি দেয়। সারাদিনের যাবতীয় কাজগুলোর জন্য আমরা অনেকখানি আত্মবিশ্বাসী হয়ে উঠি, নিজের জন্য শৃঙ্খল তৈরি করতে পারি। এই কাজ সামান্য মনে হলেও সুন্দরভাবে এই কাজটি সম্পন্ন করার পর মন এবং শরীরে ইতিবাচকতা অনেকখানি বেড়ে যায়। এখন ঘড়ির কাঁটায় বাজে ভোর 5টা কি 5:30 মতো। আমি আমার দৈনন্দিন জীবনের রুটিন অনুসারে স্নান করে বিছানা পরিষ্কার করে চলে আসলাম ঠাকুর ঘরে। যদিও মা সবার আগে এসে ঠাকুর ঘরের সমস্ত মোছামুছির কাজগুলো করেই নেয়। আজ থেকে জন্মাষ্টমীর জন্য সমস্ত পরিষ্কারগুলো টুকটাক করে শুরু করতে হবে, কারণ হাতে তো আর একদমই সময় নেই। সবার থেকে বড় কাজ হলো পুরো ঠাকুর ঘরটা আগে পরিষ্কার করে নেওয়া। তোমাদের সকলের ঘর ঝাড়াঝুড়ি, ঘর পরিষ্কারের কাজ তো শুরু হয় দুর্গাপুজোর আগে, তবে আমাদের এই জন্মাষ্টমীর আগে থেকেই তোড়জোড় শুরু হয়ে যায়। কারণ জন্মাষ্টমীর পরে পরে হচ্ছে আমাদের কুলদেবী মনসা মায়ের পুজো, বগা পঞ্চমী, যেটা হলো মনসা মায়ের বাৎসরিক পুজো। আর সেই বগা পঞ্চমীর কিছুদিন পরেই তো দুর্গাপুজো। তো সেই জন্যই এই জন্মাষ্টমীর আগে থেকে এবার ঝাড়াঝুড়ি শুরু করতে হবে। দেখো, তোমাদের সকলের প্রিয় গোপুসোনা সকালবেলায় ঘুম থেকে উঠে চলে এসেছে ছাদ বাগানে ঘোরাঘুরির জন্য। আর এই দেখো, এতগুলো ফুল মা ছাদ বাগান থেকে তুলেছে। এখনো কিন্তু প্রচুর ফুল ছাদের গাছে রয়েছে। গোপালকে তো সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিয়েছি। এরপর চন্দনটা ঘষে নিলাম। তারপর চন্দন চর্চিত তুলসী পাতা শ্রীকৃষ্ণের চরণে, বিষ্ণুর চরণে এবং গোপাল এবং জগন্নাথ দেবকে নিবেদন করি। আজ বেলার দিকে সমস্ত ঠাকুরগুলো নামিয়ে পুরো ঠাকুর ঘরটা আমি আর মা মিলে পরিষ্কার করে নেবো ভাবছি। কারণ এই কৌশিকী অমাবস্যার জন্য আমাদের তারাপীঠেতে এখন বেশ কিছুদিন পর পর শাটডাউন থাকছে। তবে আজকে শাটডাউনের ডেট নেই, তাই আজকে ভাবছি সমস্ত ঠাকুর ঘরটা পরিষ্কার করে নেব। বেলপাতার মধ্যে অষ্টগন্ধা লাগিয়ে সেটা শিব ঠাকুরকে নিবেদন করলাম। তারপর এখন জল নিবেদন করছি। আর এদিকে তারা মায়ের চরণে দিলাম বেলপাতা ও ফুল। আজ তো ভোররাত্রি থেকে বৃষ্টি ভেজা ওয়েদার। উপরে তুলসী গাছে এবং সূর্যদেবকে জল দিতে গিয়ে হঠাৎ এত বৃষ্টি চলে আসলো, দেখো আমি তো পুরোই ভিজে গেছি। তবে বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে বলো তো? আমার কিন্তু খুব ভালো লাগে। বাড়ির নিত্য পুজো হয়ে গেছে। গোপালের দ্বিতীয়বারের ভোগে দিলাম ড্রাই ফ্রুটস। জানলার এই ধারটাতে আমি বিস্কুট দিয়ে রাখি। প্রত্যেক দিন কয়েকটা পাখি এসে খেয়ে যায়। তারা এতটাই সময় বোঝে, যে কোনো দিন পুজো করতে একটু দেরি হলে দেখবো আমার বিস্কুট দেওয়ার আগেই এসে বসে আছে। এই নতুন হলুদ চুড়িদারটা পরে রেডি হয়ে নিলাম, কারণ আজ যেহেতু মঙ্গলবার চলে আসলাম বজরংবলীর মন্দিরে। শ্রী রামচন্দ্রের প্রিয় রং হলো হলুদ, তাই বজরংবলীর পুজোয় হলুদ পোশাক পরা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আমার জীবনের প্রত্যেকটা সকাল এমনভাবে শুরু করতে পারার জন্য আমি প্রত্যেকটা দিন সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ঈশ্বরকে দুহাত পেতে চাইবার আগে সবার প্রথমে তাকে ধন্যবাদ জানাবে, কারণ এই যে প্রত্যেকটা নিঃশ্বাস আমরা নিচ্ছি সেটা কিন্তু তার দয়া। সমস্ত পুজো পাঠ কমপ্লিট হওয়ার পর বাড়ি এসে তাড়াতাড়ি করে টিফিন খাবারগুলো বানিয়ে নিলাম, কারণ খেয়ে দিয়েই ঠাকুর ঘর পরিষ্কারের কাজে লাগতে হবে।